হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আমরা চলে এসেছি সেই চ্যাপ্টার ওয়াইজ জিকে মক টেস্টের পর্ব নিয়ে। তো এর আগের অধ্যায়ে কিন্তু আমরা 30 কোশ্চেন কিন্তু আলোচনা করেছিলাম, সেটা কিন্তু সিন্ধু সভ্যতা থেকে। তো আজকে কিন্তু আমরা সেই সিন্ধু সভ্যতা থেকে কিন্তু 31 থেকে শুরু করে থাকবো, এবং আজকে কিন্তু আমরা 30 কোশ্চেন কিন্তু এখানে সলভ করে থাকবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই ধরনের মক টেস্টগুলোতে অংশগ্রহণ করার জন্য, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখতে একদমই ভুলবে না, প্রতিদিন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের মক টেস্টটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যারা এই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারো। তার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে সরাসরি কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আজকে কিন্তু প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে 31 নাম্বার কোশ্চেন্স। 31-এ বলা হয়েছে, ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিম্নের কোন প্রাচীন সংস্কৃতির সাথে সংযুক্ত? বলা হয়েছে ব্যাবিলনের যে ঝুলন্ত বাগান রয়েছে সেটা নিচের কোন প্রাচীন সংস্কৃতির সাথে সংযুক্ত রয়েছে? অপশন এ বলা হয়েছে মিশর, মেসোপটেমিয়া, চীন, হরপ্পা। তো এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মেসোপটেমিয়ার সাথে কিন্তু যুক্ত রয়েছে ব্যাবিলনের ঝুলন্ত বাগান। নেক্সট কোশ্চেন, কোড ডিজির হরপ্পা অঞ্চলটি নিম্নের ওই সভ্যতার কোন অঞ্চলটির খুব নিকটে অবস্থিত? এখানে বলা হয়েছে অপশন এ হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। তো এখানের মধ্যে কোনটি সঠিক আনসারটি হয়ে যাবে? এর কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারো। তো কোড টিজি যে রয়েছে হরপ্পা অঞ্চলটি, সেটি কিন্তু মহেঞ্জোদারোর কিন্তু খুব নিকটে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কী ছিল বা কী ছিলেন? অপশন এ বলা হয়েছে হনুমান, কালী, আয়াপ্পা, পশুপতি। তোমরা সকলেই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে। যে সমস্ত আনসারগুলো তোমরা পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। আর তোমরা সর্বশেষে কত মার্কস পাচ্ছ আউট অফ 30-র মধ্যে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, পশুপতি। অর্থাৎ সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা ছিল কিন্তু পশুপতি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত নিম্নলিখিত কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়? অপশন এ বলা হয়েছে সুরকোটাডা, লোথাল, ধোলাভিরা, বানওয়ালি। তো এখানের মধ্যে কিন্তু তোমরা সকলে দেখতে পাচ্ছ সুরকোটাও কিন্তু এখানে গুজরাটে অবস্থিত, লোথালও কিন্তু গুজরাটে অবস্থিত, এবং ধোলাভিরাও কিন্তু গুজরাটে অবস্থিত। তো শুধুমাত্র বানওয়ালি কিন্তু যেটা কিনা রয়েছে সেটা কিন্তু এটা রাজস্থানে অবস্থিত, তাই এটা কিন্তু সঠিক আনসার হবে। অর্থাৎ অপশন ডি, বানওয়ালি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সম্ভবত ব্যবসা বাণিজ্যের জন্য লাপিস লাজুলি অধিগ্রহণ করত? অপশন এ বলা হয়েছে সুরকোটাডাই, মুসাখেল, মুন্ডিগাগ, তারপর নেক্সট ডি বলা হয়েছে দাম্বো মাদাত। তো সঠিক আনসারটি কী হয়ে যাবে? এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, সুরকোটাডাই। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয়? অপশন এ বলা হয়েছে লোথাল, দাইমাবাদ, সুরকোটারা, ধোলাভিরা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হবে অপশন বি, দাইমাবাদ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটে কিন্তু অবস্থিত লোথাল, সুরকোটোরা এবং ধোলাভিরা কিন্তু প্রত্যেকটাই গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল? অপশন এ বলা হয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান, চানহুদ্রা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি, কালীবঙ্গান। নেক্সট কোশ্চেন, নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? বলা হয়েছে নবপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? অপশন এ বলা হয়েছে তামা, রূপা, সোনা, লোহা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, তামা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? অপশন এ বলা হয়েছে তামা, ব্রোঞ্জ, রূপা,
লোহা। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি লোহা। এক্ষেত্রে কিন্তু আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, সিন্ধু সভ্যতার সময় কিন্তু তামা, ব্রোঞ্জ, রূপা এবং সোনার কিন্তু ব্যবহার তারা জানতো বা সে সময় ছিল। নেক্সট কোশ্চেন কিন্তু বলা হয়েছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অপশন এ বলা হয়েছে মহেঞ্জোদারো, বি বলা হয়েছে সুতকাজেন্দর, কালীবঙ্গান, লোথাল। তো এখানে কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি কালীবঙ্গান, অর্থাৎ রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কিন্তু কালীবঙ্গানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থ শহর অনুজ্জ্বল হয়েছিল? অপশন এ 2200 বিসি, 2100 থেকে 2000 বিসি। নেক্সট বলা হয়েছে সি নম্বর 2000 থেকে 1900 বিসি, ডি নম্বর বলা হয়েছে 1800 থেকে 1750 বিসি। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি 1800 থেকে 1750 বিসি। নেক্সট কোশ্চেন, প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ কে পরিরক্ষণ করেন? অপশন এ বলা হয়েছে এম এস ভার্টস, মার্টিমার হুইলার, বিবি লাল, চার্লস ম্যাসন। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি চার্লস ম্যাসন। ব্রোঞ্জ যুগে কোন সভ্যতা প্রশ্নাতীতভাবে বৃহৎ বিস্তার লাভ করেছিল? কোশ্চেনটা আবার রিপিট করছি, বলা হয়েছে ব্রোঞ্জ যুগে কোন সভ্যতা প্রশ্নাতীতভাবে বৃহৎ বিস্তার লাভ করেছিল? অপশন এ বলা হয়েছে মিশর, বি বলা হয়েছে মেসোপটেমিয়া, সি বলা হয়েছে হরপ্পা, ডি বলা হয়েছে মেহেরগড়। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি হরপ্পা। নেক্সট কোশ্চেন, হরপ্পার প্রত্নক্ষেত্র থেকে নিম্নের কোন ধাতুটি আবিষ্কৃত হয়নি? অপশন এ বলা হয়েছে তামা, সোনা, রূপা, লোহা। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি লোহা। নেক্সট কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে জানা যায় যেগুলি খুব গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত তা ছিল? অপশন এ কৃষি শহরগুলি, ধর্মীয় শহরগুলি, বাণিজ্য শহরগুলি, উপকূলীয় শহরগুলি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বাণিজ্য শহরগুলি। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন এ বলা হয়েছে জন মার্শাল, অপশন বি বলা হয়েছে দয়ারাম সাহানি, রাখালদাস ব্যানার্জি, বিবি লাল। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি রাখালদাস ব্যানার্জি। এবং মহেঞ্জোদারোর যে রয়েছে সেটা কত সালে আবিষ্কার করে থাকেন? সেটা কিন্তু 1922 সালে হয়ে থাকে। আর যেটা হরপ্পা যেটা রয়েছে সেটা কিন্তু দয়ারাম সাহানি আবিষ্কার করে থাকেন, সেটা কিন্তু 1921 সালে কিন্তু সেটা করা হয়ে থাকে, আবিষ্কার করা হয়ে থাকে। নেক্সট রয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশন এ বলা হয়েছে কৃষি, পশুপালন, শিকার, বাণিজ্য। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কৃষি। নেক্সট কোশ্চেন, নিচের কোন হরপ্পান সাইট অংশটি বালুচিস্তানে অবস্থিত? অপশন এ বলা হয়েছে দাবারকোট, 2 নম্বর বলা হয়েছে এখানে সুতকাজেন্ডর, সোটকাকোহ, সার্টুসাই। তো এখানে কিন্তু বলা হয়েছে নিচের নির্বাচন করতে বলা হয়েছে কোন কোডটি ঠিক। অপশন এ ঠিক নাকি অপশন বি? অপশন এ বলা হয়েছে 1 এবং 2 ঠিক বলা হচ্ছে, বি বলা হয়েছে 2 এবং 4, সি বলা হয়েছে 1 এবং 2 এবং 3, ডি বলা হয়েছে 2, 3 এবং 4 ঠিক। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি 1, 2 এবং 3 কিন্তু ঠিক, অর্থাৎ দাবারকোট, সুতকাজেন্ডর এবং সোটকাকোহ কিন্তু অবশ্যই কিন্তু বালুচিস্তানে অবস্থিত, যেটা কিনা হরপ্পান সাইট বা অংশ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয়? অপশন এ বলা হয়েছে হরপ্পান অর্থনীতির একটি শক্তিশালী উপাদান তাদের বাণিজ্য নিয়ে গঠিত ছিল। হরপ্পানরা সমুদ্র ব্যবসার পাশাপাশি অন্তর্দেশীয় ব্যবসা পরিচালনা করত। নেক্সট বলা হয়েছে হরপ্পানদের নীল ভ্যালি সভ্যতাদের সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল। খনন কার্যের ব্রোঞ্জ ও পোড়ামাটির মডেল কার্ড পাওয়া গিয়েছে, পাশাপাশি শিলগুলিতে নৌকার চিত্র রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে কোনটি সঠিক নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাবে অপশন সি হরপ্পানদের নীল ভ্যালি সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল, এটা কিন্তু সঠিক হবে না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন তথ্যটি হরপ্পা সভ্যতা সম্বন্ধে সঠিক নয়?
অপশন এ বলা হয়েছে উপমহাদেশের প্রথম শহর এই স্থানে দেখা যায়। এখানে ডান দিক থেকে বাম দিকে লিপি লেখার পদ্ধতি দেখা যায়। ভাস্কর্য শিল্পে লোহার ব্যবহার এখানেই প্রথম দেখা যায়। ভাস্কর্য শিল্পে প্রথম পাথরের ব্যবহারের প্রাচীনতম নিদর্শন এখানেই দেখা যায়। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভাস্কর্য শিল্পে লোহার ব্যবহার এখানেই প্রথম দেখা যায়। এটা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু কি সঠিক নয়, অর্থাৎ এটা কিন্তু ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে দেখো এবং সঠিক কোডটি বেছে নাও। তো এই ক্ষেত্রে কিন্তু এখানের যে কোড বলা হয়েছে অপশন এ বলা হয়েছে যে 1 4 2 3 এবং বি বলা হয়েছে এর দাগের হচ্ছে 1, বির দাগে 2, সির দাগে 4, ডির দাগে 3 ঠিক, এবং ডি বলা হয়েছে কিন্তু এখানে এর দাগে 3, বির দাগে 4, সির দাগে 2, ডি এর দাগের 1। তো কোনটা সঠিক সেটা কিন্তু এখানে বলতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এখানকার সি যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক, অর্থাৎ অপশন যেটা এখানে এ বলা হয়েছে যে ধোলাভিরা সেটা কিন্তু হয়ে যাবে কাঠির দ্বীপ বর্তমান নাম তার, এবং রাখি গড়ি যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে হিসার বর্তমান নামের। এর নেক্সট থাকছে তারপর এখানে অপশন সি যেটা ভিরানা সেটা কিন্তু হয়ে যাবে 4 নম্বর যেটা হরিয়ানা যার বর্তমান নাম, এবং নেক্সট রয়েছে ভোগাভো সেটা কিন্তু হবে সৌরাষ্ট্র তার বর্তমান নাম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পরবর্তী সময়ে খনন করার ফলে কোন হরপ্পান সভ্যতায় অন্যান্য জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। অপশন এ বলা হয়েছে ভিরানা, কুনাল, ধোলাভিরা, রাখিগড়ি। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ধোলাভিরা। নেক্সট কোশ্চেন মেসোপটেমিয়ার তথ্য অনুযায়ী নিচের কোন বন্ধনীটি ব্যবহৃত হতো। বলা হয়েছে মেসোপটেমিয়ার তথ্য অনুযায়ী নিচের কোন বন্ধনীটি ব্যবহৃত হতো। অপশন এ বলা হচ্ছে দিলমান, মেলুহা, মেগান, ফাইলাকা। অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক আনসার, মেলুহা যেটা রয়েছে শব্দবন্ধনী সেটা কিন্তু এখানে ব্যবহৃত হয়েছিল। নেক্সট বলা হয়েছে মেসোপটেমিয়ার নথি অনুসারে নিম্নের কোন শব্দটি সিন্ধু সভ্যতায় ব্যবহার করা হতো। অপশন এ বলা হয়েছে দিলমান, মেলুহা, মাগান, ফৌলাকা। এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মেলুহা। নেক্সট বলা হয়েছে সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো অপশন এ বিনিময় প্রথা, স্থানীয় যান চলাচল ব্যবস্থা, ইট নির্মিত বাড়ি, প্রশাসনিক ব্যবস্থা। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইট নির্মিত বাড়ি। নেক্সট কোশ্চেন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত রয়েছে। অপশন এ বলা হয়েছে কালীবঙ্গান, লোথাল, কোর্টদিজি, রোপার। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লোথাল। হরপ্পার কিন্তু লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। নিম্নের কোন সভ্যতা স্বপ্নাতীতভাবে বিস্তৃত হয়েছিল ব্রোঞ্জ যুগে। অপশন এ বলা হয়েছে হরপ্পা সভ্যতা, মিশর সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, হরপ্পা সভ্যতা। নেক্সট বলা হয়েছে কোন প্রত্নতত্ত্ববিদ সাম্প্রতিক বিতর্কিতভাবে চিহ্নিত করেছেন চিত্তাকর্ষক ইটের তৈরি গঠন হরপ্পার শস্যাগারে। অপশন এ বলা হয়েছে মার্টিমার হুইলার, ব্রিজেট অলচিন, রেমন্ড অলচিন, জে এম কেনিয়ার। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জে এম কেনিয়ার। নেক্সট বলা হয়েছে কে বিবেচনা করেছেন হরপ্পার শিল্পগুলি প্রযুক্তিগতভাবে পাখিদের সমকক্ষ ব্রোঞ্জ যুগের পণ্যগুলির মধ্যে। অপশন এ বলা হয়েছে গর্ডন চাইল্ড, শিরিন রত্নাগর, আর এস বিস্ট, আসকো পার্পল। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস যথাযথভাবে কোন সময় হতে শুরু হয়। অপশন এ বলা হয়েছে হরপ্পান, পরবর্তী বৈদিক যুগ, মৌর্য, কুষাণ। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হরপ্পান। তো ফ্রেন্ডস এই ছিল আজকে টপ 30 কোশ্চেন। তো নেক্সট ডেতে আমরা আবারও কিন্তু এই সিন্ধু সভ্যতা থেকে টপ 30 কিন্তু কোশ্চেন আমরা আলোচনা করে থাকবো। এভাবে কিন্তু আমরা অ্যাটলিস্ট কিন্তু একটা অধ্যায় থেকে কিন্তু আমরা
100 কিন্তু কোশ্চেন সলভ করে থাকবো। আমরা ডে বাই ডে কিন্তু অধ্যায়ভিত্তিকভাবে কিন্তু ইতিহাসের এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা কমপ্লিট করে থাকবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিওগুলি শেয়ার করতে একদমই ভুলবে না তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে। তো আজকের মতো কিন্তু এখানেই থাকছে মক টেস্টের পর্বটি। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।